Okay, welcome to CSE 4028 Computer Advanced Networking Lab. So আপনার যে নেটওয়ার্কিং কোর্স করে আসছেন যেহেতু এবং নেটওয়ার্কিং ল্যাবও একটা করে আসছেন, ঠিক আছে? সো আই থিঙ্ক আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে, রাউটার, সুইচ এই ধরনের সবকিছু সম্পর্কে আপনাদের আইডিয়া আছে বলতাম, ঠিক আছে? এবং আপনারা হয়তো প্যাকেট টেস্টারে কিছু ইমপ্লিমেন্ট করে আসতে পারেন, ঠিক আছে? করে আসা উচিত, ঠিক আছে? সো আমি হচ্ছে আজকে একটা ক্লাস হচ্ছে জাস্ট বেসিক, তারপরে একটু সবকিছু মনে করাই দেওয়ার মতো করে জাস্ট একটা আহ, আহ, মানে কিছু জিনিস ইমপ্লিমেন্ট করে দেখাবো। নেক্সট হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের টার্গেট, ঠিক আছে, সেখানে চলবো, ঠিক আছে? তো দ্যাটস ইট। আমরা শুরুতে আমরা জাস্ট সিম্পল কিছু জিনিস দেখবো, ঠিক আছে? সো আচ্ছা, এটা একটু দেখেন যে এখানে অলরেডি ইমপ্লিমেন্টেড কিছু জিনিস আছে। তো আমি একটু দেখাতে চাই আপনাদেরকে সেটা হোয়াট ইজ হোয়াট কাইন্ড অফ, হ্যাঁ। ওকে, হ্যাঁ, ওকে। এই ধরনের একটা ইকোসিস্টেম হচ্ছে আমি বানানোর চেষ্টা করতেছি। একটা রাউটার থাকবে, আহ একটা রাউটার থাকবে, আর হচ্ছে দুইটা পিসি সামথিং কাইন্ড অফ, ঠিক আছে? তো এই ধরনের কিছু স্ট্যাটিক কোড, ঠিক আছে? স্ট্যাটিক কোডটাকে আমি একটু ব্যাখ্যা করবো, ব্যাখ্যা করার পরে হচ্ছে জিনিসটা আপনারা তো বুঝবেন। তো আমরা শুরু করি যে হচ্ছে বেসিক কিছু আইডিয়া দিয়ে দিই। ওকে, লেটস সাপোজ যে হচ্ছে এখানে একটা রাউটার আছে, ঠিক আছে? সাপোজ যে দিস ইজ দ্য রাউটার, হ্যাঁ। সাপোজ হচ্ছে রাউটার। ওকে, আচ্ছা। সো এখন ধরলাম এটা হচ্ছে একটা রাউটার। আচ্ছা, রাউটারের আন্ডারে হচ্ছে আমাদের কিছু পিসি থাকে, ঠিক আছে? আমরা এগুলো জানি যে পিসি 1 বা হচ্ছে পিসি 2 এই টাইপের, হ্যাঁ, অনেকগুলো পিসি থাকে, ঠিক আছে? সো আমরা যারা ইন্টারভিউ করে আসছি আমরা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস সম্পর্কে আইডিয়া আছে, সবগুলো আইপি অ্যাড্রেস কি হতে পারে, ঠিক আছে? সো সাপোজ যে আইপি অ্যাড্রেসের মধ্যে দুইটা ভাগ আছে, ঠিক আছে? একটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন আর একটা হোস্ট পোর্শন, ঠিক আছে? একটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন আর একটা হচ্ছে কি হোস্ট পোর্শন, ঠিক আছে? সো আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটস এর, তাহলে এরকম 4 ভাগ, 8 বিট, 8 বিট, 8 বিট আর 8 বিট, ঠিক আছে? সো যদি 192 সিরিজ হয় তখন হচ্ছে কি ক্লাস সি তে পড়ে, আমরা এগুলো সব দেখার কথা অলরেডি, ক্লাস সি তে পড়ে। তো ক্লাস সি তে পড়লে তো আইপি অ্যাড্রেস যদি আমরা ধরি 192.1.1 পয়েন্ট হচ্ছে কত, 2 দিলাম এটা, আর এটা হচ্ছে 192.1.1.3। তাহলে এখানের মধ্যে এই যে ফার্স্টে 24 বিট আছে, এই 24 বিট হচ্ছে কি হয় নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদের, ঠিক আছে? আমরা এগুলো জানি, একটু একটু ওভাবে যথেষ্ট। আচ্ছা, তো এটা হচ্ছে কি আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এইটাই হচ্ছে আমাদের মেইন নেটওয়ার্ক, ঠিক আছে? সো এটা যদি হয় রাউটার, ঠিক আছে, হ্যাঁ, এটা যদি হয় আমাদের রাউটার তাহলে হচ্ছে এটাই হচ্ছে নেটওয়ার্ক, হ্যাঁ। তো ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে কি, যে এরা এদের এই নেটওয়ার্কের মাদার নেটওয়ার্ক হচ্ছে কি, ওরা এই যে এখানে একটা পোর্ট আছে, পোর্টের মধ্যে হচ্ছে পিসি 1 এবং পিসি 2 হচ্ছে একটা সুইচের মাধ্যমে কানেক্টেড থাকবে, সেটা সমস্যা না। একটা সুইচের মাধ্যমে হচ্ছে কানেক্টেড থাকবে, হ্যাঁ, সমস্যা নাই। সো এই পোর্টের আইপি অ্যাড্রেস কত হবে? এই পোর্টের আইপি অ্যাড্রেস হবে হচ্ছে কি এই
আর যতগুলো ওর আন্ডারে যতগুলো পিসি আছে সবগুলার যে মাদার নেটওয়ার্ক সেটা। তো আমরা মাদার নেটওয়ার্কটা কিভাবে পাই? তো এটা হচ্ছে সাবনেট মাস্ক, ঠিক আছে। প্রতিটা সাবনেট মাস্ক যেহেতু ক্লাস সি, ঠিক আছে, ক্লাস সি এর জন্য আমাদের সাবনেট মাস্ক হবে যে মনে হয় কত 255 255.255 মানে অল ওয়ান আর কি, 24 বিট ওয়ান থাকবে শুরু থেকে, ঠিক আছে। 255 আর লাস্টে 8 বিট হচ্ছে কত জিরো, ঠিক আছে। সাবনেট মাস্ক নিয়ে তোমাদের আমাদের সবাই আইডিয়া থাকা উচিত, ঠিক আছে। তো সাবনেট মাস্ক আর কি, হ্যাঁ, মাস্ক হচ্ছে এটা। সো এদের সবার মাদার যে তাহলে 25 বিট যদি আমি এই দুটো অর করি, ঠিক আছে, আমরা সবাই জানি এই দুটো যদি অর না এন্ড করবো, আমাদের একটা নেটওয়ার্ক আর হচ্ছে সাবনেট মাস্ক এই দুটো দিয়ে যদি আমি লজিক্যাল এন্ড করি, ঠিক আছে, তাহলে প্রথম 24 বিটে যেহেতু ওয়ান আছে, 255 মানে হচ্ছে অল ওয়ান, ঠিক আছে। হ্যাঁ, 255 মানে হচ্ছে কি অল ওয়ান, আবার এটাও অল ওয়ান, এটাও অল ওয়ান, এটা হচ্ছে অল জিরো। তো অল জিরো হলে আসলে এইখানে যে 8 বিট আছে এগুলো বাদ করে যাবে। সো আউটপুটটা দাঁড়াবে হচ্ছে কি যে এইরকম আর কি, এন্ড করলে এটা আসবে কি 192.1.1.4 মানে জিরো। তাহলে এটাই হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। আমরা কোন একটা আইপি অ্যাড্রেসকে তার সাবজেক্ট মাস্কে যদি লজিক্যাল এন্ড করি, ঠিক আছে, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস। সো সবাই হচ্ছে সব পিসি হচ্ছে কি একটা মাদার নেটওয়ার্কের মধ্যে হচ্ছে থাকবে, মাদার নেটওয়ার্কের অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে, মাদার নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে থাকবে। এবং তাদের হচ্ছে ইয়েটা চেঞ্জ হবে শুধু, জাস্ট হোস্ট বিটে এ যদি 2 হয়, এই যে ও হচ্ছে 3, এরকম আর কি, মানে হোস্ট পার্টটুকু হচ্ছে চেঞ্জ হবে, ঠিক আছে। এই যে হোস্ট পার্ট আছে, হোস্ট পার্ট চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে শুধু, হোস্ট পার্টটা হচ্ছে চেঞ্জেবল না, আমি আমি আরো ভালো শব্দ ইউজ করতে পারি, কাইন্ড অফ ইউনিক। তো যারা হচ্ছে আগের কোর্সে ফাঁকিটাকি পারছেন তাদের জন্য আসলে এগুলা, ঠিক আছে, জাস্ট একটু ধৈর্য ধরে দেখে দেন। যারা পারেন তো তারা অলরেডি ইমপ্লিমেন্ট করতে পারেন। আমি অলরেডি দেখে দিচ্ছি যে আউটপুটটা, ফাইনাল আউটপুটটা আমি এরকম পাচ্ছি। তো যদি বেসিক্যালি হ্যাঁ, তো দ্যাটস ইট। তো এটা হচ্ছে মাদার নেটওয়ার্ক, হ্যাঁ। এখন তাহলে পরে এই যে পিসি আছে, এই যে এখানে যে পিসিটা আছে, এই যে এখানে যে পিসিটা আছে, প্রত্যেকটা পিসিরই ইউনিক আইপি অ্যাড্রেস আছে। এটার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, এই পিসি ওয়ানের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, ঠিক আছে। তো কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস লাগবে? এক নাম্বার হচ্ছে আইপি অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। আমরা পিসি এর কনফিগারেশন বলতেছি, এটা কাইন্ড মাইন্ড। আইপি অ্যাড্রেস লাগবে, দেন লাগবে হচ্ছে মাস্ক, ঠিক আছে। ক্লাস সি হলে 24 বিট, ক্লাস বি হলে 16 বিট নেটওয়ার্ক অ্যাড্রেস, কাইন্ড অফ এরকম, ঠিক আছে। মাস্কিংটা সম্পর্কে আপনাদের সবার আইডিয়া থাকা উচিত। থিওরি ক্লাসে, নেটওয়ার্কিং থিওরি ক্লাসে এটা করে আসা উচিত, ঠিক আছে। তো আমি ইন ডিটেইলস আর বেশি আহ, যাব না আর কি, ঠিক আছে। তো রাইট নাও আইপি পাইলাম, মাস্ক পেয়ে গেলাম আমরা। তাহলে এখন এটারও মাস্ক কি হবে? সেম হবে, 255 255 250.4 হবে, এটারও সেম মাস্ক, ঠিক আছে। এটার মাস্ক হচ্ছে কি হবে? সেম হবে। এটার মাস্ক হচ্ছে কি এটাই হবে, ঠিক আছে। ওকে, এখন আমি যদি এই পিসি থেকে কোনো একটা মেসেজ পাঠাতে যাই তাহলে কোন রাউটারে যাবে? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। ধরেন আপনার বাসায় একটা রাউটার আছে, আপনার আহ পাশে যে বাসা থাকে, মানে প্রতিবেশী যেটা বলে নেবারের বাসায় হচ্ছে কি আছে যে হচ্ছে একটা হচ্ছে কি কি বলে এটাকে রাউটার আছে। এখন আপনি যদি একটা মেসেজ পাঠান তাহলে সেটা হচ্ছে কার রাউটারে যাবে? আপনার রাউটারে যাবে নাকি হচ্ছে আপনার পাশাপাশি রাউটারে? অবশ্যই আপনার রাউটারে যাবে। তার মানে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আহ ভ্যালু সেট করতে হবে, কনফিগারেশন সেট করতে হবে। সেটা হচ্ছে যে কি ডিফল্ট গেটওয়ে কি হবে আমার, আমার ডিফল্ট গেটওয়ে কি হবে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, ইস্যু।
ডিফল্ট গেটওয়েটা কি হবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই পিসি বলেন এই পিসি বলেন এখানে আর যতগুলো পিসি থাকবে সবাই তো এই রাউটার আন্ডারে, তো এই রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস আমি অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে। তো তাহলে এই পিসি এর ডিফল্ট গেটওয়ে কি হবে 190, পিসি2 এর ডিফল্ট গেটওয়ে হবে 192.1.1.0। সিমিলার এটারও কত হবে, এটারও ডিফল্ট গেটওয়ে মানে পিসি1 এর ওই ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে। এটারও ডিফল্ট গেটওয়ে হবে কি মানে গেটওয়েটা কি হবে, ডিফল্ট গেটওয়ে হবে কি 190 192.1.1. দ্যাটস ইট। তার মানে হচ্ছে প্রত্যেকটা পিসি হচ্ছে কি রাউটারের এই পোর্টটা দিয়ে হচ্ছে বের হবে, দ্যাটস ইট, ঠিক আছে। মানে সবার টার্গেটে থাকবে হচ্ছে রাউটারের কি এই পোর্টে যাওয়া, এই পোর্টটা দিয়ে বের হবে, ঠিক আছে। সবাই হচ্ছে এই পোর্ট দিয়েই হচ্ছে তার ডেটাগুলো ট্রান্সফার করবে, ঠিক আছে। সবগুলা যতগুলা রাউটার যতগুলা পিসি বা ল্যাপটপ বলেন বা মোবাইল ডিভাইস বলেন যতগুলা হচ্ছে আমার রাউটার জিরো বা রাউটার আন্ডার আছে সবাই হচ্ছে ওই পোর্ট দিয়ে হচ্ছে ডেটাটা ট্রান্সফার করবে, আদারওয়াইজ অন্য কোনো পোর্টে ডেটা পাঠাতে পারবে না। এই পোর্টটার অ্যাড্রেস হচ্ছে আমাদের প্রত্যেকটা পেজের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রাউটার হচ্ছে কি থাকে, এই যে রাউটারের একটা পোর্ট হচ্ছে এখানে আছে, তো আরেকটা পোর্ট আছে, এই আরেকটা পোর্ট দিয়ে হচ্ছে পরের রাউটারের সাথে কানেক্টেড থাকে, না হলে তো আমি ডেটা পাঠাবোটা কাকে, ঠিক আছে। যে আরো একটা নেক্সট যে পোর্টটা আছে এই পোর্টের সাথে হচ্ছে কি আরেকটা রাউটার কানেক্টেড থাকে, ঠিক আছে। এই রাউটারের আন্ডারও চাইলে কি থাকতে পারে যে পিসি থাকতে পারে, ধরলাম এই রাউটারের আন্ডার আছে হচ্ছে পিসি3 আর পিসি4। So that's good. আহ এইটা এটা যখন কানেক্টেড হবে তখন হচ্ছে একটা করতে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা সুইচ, দ্যাটস ইট। সো এখানে হচ্ছে একটা পোর্ট আছে, আমি সবই বুঝাচ্ছি একটু পরে, আর এখানে একটা পোর্ট। নাও হোয়াট হ্যাপেনিং, ওকে। আমরা যদি এখন দেখি যে পিসি3 এরও পিসি4 এরও এই ধরনের কিছু কম্বিনেশন থাকবে, তাই না। পিসি3 এবং পিসি4 এরও কি থাকবে যে একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকবে, এই যে এরকম একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকবে। প্রত্যেকটা পিসি বলেন মোবাইল বলেন সবারই হচ্ছে এই তিনটা জিনিস হচ্ছে অবশ্যই 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 হচ্ছে কনফিগার্ড থাকতে হবে যদি আপনি নেটওয়ার্কে অ্যাক্সেস করতে চান, হ্যাঁ। তাহলে আইপি এবং মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে। তো আই হোপ সো তাহলে এটার এখন একটা রাউটারের আন্ডার একটা রাউটারের যে নেটওয়ার্ক অ্যাড্রেস আরেকটা তো সেম নেটওয়ার্ক অ্যাড্রেস হবে না, তো ও নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা হবে। তো এটা হচ্ছে 192.1.1 দিলাম, ওটা 192.1.2 দিলাম, ওকে ফাইন। তাহলে দেখেন পিসি3 এর আইপি কি হবে যে 192.1.2 পয়েন্ট কত ধরলাম হচ্ছে 2, আর পিসি4 এর আইপি কি হবে 192.1.2.3, দ্যাটস ইট। সিমিলার টু দিস, বাট এখানে এখানে থার্ডে যে আট বিট আছে সেখানে শুধু 1, আর এখানে হচ্ছে কত জাস্ট 2, এই দুটোই চেঞ্জ, ঠিক আছে। তো এদের নেটওয়ার্ক এটাও যেহেতু হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, তাহলে প্রথম 24 বিট হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে। তো দেন এইটুকু হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, তাই না। তাহলে এদের ডিফল্ট গেটওয়ে কি হবে তাহলে এই যে এখানে এখানে তারা কোন কোন আইপি অ্যাড্রেস এর মধ্যে সেট আছে, তাহলে এই রাউটারের মাদার অ্যাড্রেসটা কি হবে যে 192.1.2.0, জাস্ট সিমিলার টু দিস। এখানেও সাবজেক্ট মাস্ক আছে 255, এন্ড করলে হচ্ছে প্রথম এই যে প্রথম 24 বিট পাবো। তাহলে এই মাদার নেটওয়ার্কটাই হচ্ছে কি ডিফল্ট গেটওয়ে হবে ওদের পিসি3 এবং পিসি4 এর 192.1.2.0, দ্যাটস ইট, ঠিক আছে। ওকে, 2 পয়েন্ট কত 0 আসলো। সো মোটামুটি হচ্ছে সবগুলো হচ্ছে আমরা বুঝে ফেললাম, জাস্ট রাউটার টু রাউটার কানেকশনটা আমাদের বাকি আছে, ঠিক আছে। তো এতক্ষণ যে যে কনফিগারেশন গুলো দেখাইছি সেগুলো হচ্ছে কি
অলওয়েজ এন্ড ডিভাইস, পিসি গুলাকে বলা হচ্ছে এন্ড ডিভাইস, ঠিক আছে। আর এখন আমরা যেগুলো কনফিগারেশন করব সেটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস বা নেটওয়ার্ক ডিভাইস, লাইক হচ্ছে রাউটারের মধ্যে হচ্ছে কি বলে এটাকে, কানেকশনটা আমরা কিভাবে দিব, ঠিক আছে। সো দেখে আসি রাউটারটা কি করছে। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়ে গেল রাউটার। আচ্ছা, আচ্ছা, রাউটারটা এখানে একটু আমি এখানে ক্লিয়ার করে বুঝে যেতে পারবো না, আমরা হচ্ছে একটু দিকে যেতে পারবো, ঠিক আছে। ওকে, তো রাইট সাইড, তো আমরা রাউটার জিনিসটা বোঝার চেষ্টা করি। দিস ইজ এ রাউটার, দিস ইজ এ, দিস ইজ এ রাউটার, এদের মধ্যে কানেকশন দিলাম। ওকে, কানেকশন। তো এখন আচ্ছা, আবার এখানে কানেক্টেড আছে কার সাথে, সুইচের সাথে। এখানে কানেক্টেড আছে কার সাথে, একটা সুইচের সাথে। এখানেও কানেক্টেড আছে কার সাথে, একটা সুইচের সাথে। তো এখানে হচ্ছে কি আছে, সুইচ আছে। এখানেও কি আছে, সুইচ আছে। সুইচের আন্ডারে কি আছে, এই যে পিসি গুলো আছে। পিসি কনফিগারেশন দেখানো শেষ, তো আমি ওইটা নিয়ে মাথা ঘামাতে বোঝা হচ্ছে, ঠিক আছে। তো আমি জাস্ট পিসি 1 কেউ দেখে নিতে চাইলে বাম দিকে দেখে নিতে পারি। সো এখন পোর্ট কি জিনিস, এই জিনিসটা আমাদের বুঝতে লাগবে। পোর্ট প্রেস করে দেখেন, এই পিসি যা ডেটা আছে সবগুলো হচ্ছে কি এই যে এখানটাতে আসবে। আমি বলছিলাম যে মাদার নেটওয়ার্কে আসবে, ঠিক আছে। সো এই মাদার নেটওয়ার্ক, ঠিক আছে, সবগুলা রাউটার হচ্ছে, সবগুলা পিসি হচ্ছে এই মাদার নেটওয়ার্কের আন্ডারে আছে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের যেটা ছিল 192.1.1.0, ঠিক আছে। আর এখানে যতগুলো পিসি থাকবে সবগুলো হচ্ছে কি এইখানে একটা পোর্ট আছে, ওই পোর্টের আন্ডারে থাকবে, ঠিক আছে। ওই পোর্টের অ্যাড্রেসটা কত, আমরা দেখছি যে 192.1.2, না 1.2.0। দ্যাটস ইট। এটা ছিল হচ্ছে আমাদের পিসি 3 এবং পিসি তে ডিফল্ট গেটওয়ে বা রাউটার আইপি অ্যাড্রেস, ঠিক আছে। সো এখন এই রাউটার 1, এটা হচ্ছে রাউটার 1, আমি একটু নাম দিই। এটা হচ্ছে রাউটার 1, আর এটা হচ্ছে কি রাউটার 2। সো রাউটার 1 রাউটার 2 কিভাবে কানেক্ট করবে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো লেটস কল ইট যে, আচ্ছা এখন এই রাউটার 1 এর চিত্রমশাই রাখলে বেটার হয়, এটা কোথায় ওখানে এখানে কতগুলো আসলে এটা হচ্ছে করে যাবে। আর 30.1 ওকে, আমি একটু জিনিসটা একটু এখানে একটু আহ মার্চার হয়ে যাতে ভয় হয়ে গেছে।
ওকে, হ্যাঁ, সুইচ নিয়ে আমাদের মাথা ব্যথা করতে হবে না, আমাদের সুইচ নিয়ে কোনো সমস্যা নেই, সুইচ নিয়ে। আচ্ছা, সো এই রাউটার দুটা কোনো না কোনো ভাবে কানেক্টেড আছে তার দিয়ে অবশ্যই, কিন্তু দুইজন হচ্ছে একই নেটওয়ার্কে থাকতে হবে। দুইজন যদি একই নেটওয়ার্কে না থাকে তাহলে হচ্ছে দুইজন কেউ কাউকে ডেটা পাঠাতে পারবে না। তো তো আমরা একই নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে, কাইন্ড অফ যে এই জিনিসটা, এই দেখেন এখানে যে নেটওয়ার্কটা আছে, এই, হ্যাঁ, এই যে এখানে যে নেটওয়ার্ক আছে, ঠিক আছে, এই নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে কারা আছে, এই পিসি 3 আছে এবং পিসি 4 আছে, ঠিক আছে। সো পিসি 3 এর আইপি অ্যাড্রেস আর পিসি 4 এর আইপি অ্যাড্রেস এর মধ্যে জাস্ট পোস্ট বিটে দুইটা চেঞ্জ আছে, আর কোনো কিছু কিন্তু চেঞ্জ নেই, ঠিক আছে। দ্যাটস ইট। মানে নেটওয়ার্ক পোর্শনটা সেম, জাস্ট হোস্ট বিটটা চেঞ্জ, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, আমি বলতে পারি যে পিসি 3 এন্ড পিসি 4 একই নেটওয়ার্কের আন্ডারে আছে। ওকে, সো সিমিলার, এই দুইটা রাউটার কথা বলবে, তাহলে দুইটা রাউটারের এখানে একটা পোর্ট আছে, ধরলাম এই রাউটারের একটা পোর্ট আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে রাউটারের পোর্ট, এটা হচ্ছে রাউটারের পোর্ট, সবুজ দিকে দেখা যাচ্ছে এটাও রাউটারের পোর্ট, আরেকটা পোর্ট আছে। সো এই পোর্টে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, এই পোর্টে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, ইউনিক আইপি অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, নাহলে কেউ কাউকে চিনবে না, ঠিক আছে। দ্য পয়েন্ট ইজ লাইক দেখ, এই দুইজন হচ্ছে একই নেটওয়ার্কের আন্ডারে থাকতে হবে, ঠিক আছে। তার মানে আমি ধরলাম নেটওয়ার্ক হচ্ছে ওয়ান ওয়ান 192 192.1 পয়েন্ট, নতুন একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক দিছে হচ্ছে কি 192.1.1.0, আর এখানে একটা নেটওয়ার্ক দিছে 192.1.1.1.1.0। সো আরেকটা নেটওয়ার্ক দিলাম হচ্ছে 10.0 দিলাম। ওকে, লেটস কল ইট 10.0, ঠিক আছে। তো 10.0 দেই, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, এটাও হচ্ছে কি ক্লাস সি, ক্লাস সি হলে 24 বিট, মাস্কিং হচ্ছে কত 258 ঠিক আছে। এই নেটওয়ার্কে মাস্কিং তাহলে কত, মাস্ক হচ্ছে কত, যে 255 পয়েন্ট 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 কত 0, গট ইট, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে এর হোস্ট বিট কোথায়, এই যে এখানে, ঠিক আছে। তো ওর হোস্ট বিটের মধ্যে একটা দুইটা ডিফারেন্স ভ্যালু দিলে দুইটা রাউটার ইয়া হবে আর কি, ঠিক আছে। তো আমি লেটস কল ইট যে এই রাউটারের এই পোর্টের মধ্যে দিব হচ্ছে কত 192.1.3 পয়েন্ট কত 2 দিলাম, আর এখানে দিব হচ্ছে কত, আইপি অ্যাড্রেস সেট করব কত 192.1.3 সরি 10 দিয়েছি না, তাহলে তো এখানে একটু 10.2 হবে, তাহলে কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস 10, না মিস্টেক। ওকে, এটা হচ্ছে আমাদের যে 10 পয়েন্ট, ধরলাম হচ্ছে 10.2 দিলাম, আর এটা হচ্ছে 10.3 দিলাম, দ্যাটস ইট। তার দুটো ভিন্ন ভিন্ন আমি আইপি অ্যাড্রেস দিলাম, বাট তারা একই নেটওয়ার্কের আন্ডারে, দেখেন তারা হচ্ছে 192.1.10.0 আন্ডারে হচ্ছে এই দুটো রাউটারের কানেকশনটা আছে। তো প্রতিটা রাউটারের কানেকশন গুলো হচ্ছে এই ধরনের, যে একটা নেটওয়ার্ক নিব আমি, একটা নেটওয়ার্কের আন্ডারে থাকবে, দুটা রাউটার কানেক্ট করার, এই যে আমি যদি just একটু বুঝিয়ে বলি যে এই দুটা রাউটারের এই পোর্টটা যদি আমরা কানেক্ট করতে চাই, অলওয়েজ হচ্ছে ওকে হতে পারে। আচ্ছা, তারা হচ্ছে যে কোনো না কোনো একটা বলয়ের আন্ডারে হচ্ছে থাকবে, ঠিক আছে। ওই বলয়টাই হচ্ছে আপনাদের দেখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, দ্যাটস ইট। এখন তাহলে আমি এখান থেকে যদি কোনো ডেটা পাঠাই, তাহলে আমার ডিফল্ট গেটওয়ে আমি সেট করে দিছি সবার আগে এই রাউটারের এই পোর্টে যাবে, ঠিক আছে। এখন এই রাউটারের মধ্যে
এখানে তো আর কোনো কানেকশন নাই আপাতত। তাহলে হচ্ছে এখন দেখেন এই রাউটারের এই পোর্টের সাথে হচ্ছে এই পোর্ট কানেক্টেড আছে, পোর্টের ভিন্ন ভিন্ন নাম আছে, ধরো একই নেটওয়ার্কের আন্ডারে আছে, কিন্তু এই রাউটার থেকে ডেটাটা বের হবে, বের হয়ে কই যাবে এগুলা নিয়ে আমি কিছু বলি না এখন। ওরা কানেক্টেড আছে, এইখানেই যাওয়া উচিত, কিন্তু আমি এই ধরনের কোনো কথা এখনো, মানে এই ধরনের কোনো স্পেসিফিকেশন বা কনফিগারেশন নিয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে? তো যদি আমরা এই রাউটারকে বলে দিই যে হচ্ছে তুমি যদি যে 192.1.2 এই নেটওয়ার্কে যেতে চাও, ঠিক আছে, আমি বলি আচ্ছা ধরেন PC1 ডেটা পাঠাতে চাচ্ছে হচ্ছে PC4 কে, ঠিক আছে? ওকে, এটা আমি যদি একটু বুঝে বলি জিনিসটা। PC1 PC1 ডেটা পাঠাতে চাচ্ছে হচ্ছে কি PC4 কে, ঠিক আছে? তো PC1 এর আইপি অ্যাড্রেস যদি আমরা লিখি তাহলে সেটা হবে 192.1.1.2। আর PC4 এর আইপি অ্যাড্রেস যদি লিখি 192.1.1, সরি 2. এটা কত, PC4 এর কত ছিল আইপি অ্যাড্রেস 3, 2 পয়েন্ট কত 3 ছিল। ওকে, দ্যাটস ইট। তাহলে দেখেন, এখন দেখেন তাহলে ওকে, নাও এখন যদি বলি যে এটা নেটওয়ার্ক হচ্ছে কত এটা, তাহলে ও কোন নেটওয়ার্কে পাঠাতে চাচ্ছে, এই 192.1.2.0 এই নেটওয়ার্কে পাঠাতে চাচ্ছে। এখন রাউটার 2 এর মধ্যে আমাকে বলে দেওয়া লাগবে যে তুমি যদি, ওকে আমি একটা ডিরেকশন দিয়ে দেবো, তুমি যদি এই নেটওয়ার্কে যেতে চাও 192.2.0 তে যেতে চাও, তাহলে তুমি হচ্ছে তোমার নেক্সট নেক্সট পথ হচ্ছে 192.1.10.0। দ্যাটস ইট, সিম্পল। আবার রাউটার 1 যদি এই নেটওয়ার্কে আসতে চায়, 192.1.0.4 তে আসতে চায়, এদের কোনো পিসিতে আসতে চায়, তাহলে জাস্ট আমি সিম্পলি বলে দিব রাউটার 1 তুমি যদি এই নেটওয়ার্কে যেতে চাও, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে তোমার পরের নোড হবে 192.1.10.2। দ্যাটস ইট, ঠিক আছে? তাহলে এইভাবে আমি যদি হাতে কলমে লিখে দেই, বলে দেই, সেটাই হচ্ছে স্ট্যাটিক রাউটিং, আমি বলে দেবো, ঠিক আছে? স্ট্যাটিক রাউটিং। তাহলে স্ট্যাটিক রাউটিং হচ্ছে কনফিগারেশন করতে হবে ফায়ার টু গো, হুইচ নেটওয়ার্ক টু গো, কি কি সেট করতে হবে আমাদের, ডাব্লিউ হচ্ছে হুইচ নেটওয়ার্ক টু গো, এটা দিব। আর হচ্ছে ভিয়া, কার মাধ্যমে যাব, ঠিক আছে, ভিয়া হু, কার মাধ্যমে আমি যাব বা কোন রাউটারের মাধ্যমে যাব, দ্যাটস ইট, কোন রাউটারের কোন পোর্টের মাধ্যমে যাব, এই দুইটা জিনিস হচ্ছে আমাকে সিলেক্ট করে দিতে হবে ফর স্ট্যাটিক রাউটিং। দ্যাটস ইট, প্রিটি মাচ গুড এনাফ। তো আমরা এখন এই পুরো জিনিসটা এতক্ষণ যা যা আমি কথা বললাম, ঠিক আছে, তো পুরো জিনিসটা হচ্ছে আমি এখন ইমপ্লিমেন্ট করে দেখাবো। আমার কাছে অলরেডি ইমপ্লিমেন্টেড আছে, তো তারপরও হচ্ছে আপনাদের একটু দেখানো উচিত, যেহেতু হচ্ছে অনেকদিন আগে কোশ্চেন হতো, অনেকে কোশ্চেন হতো আগে, এই আগে সেমিস্টারে ব্লা ব্লা ব্লা, এই ধরনের অনেক ইয়া থাকতো আর কি, ঠিক আছে? তো বেসিক রাউটিং বা বেসিক জিনিসটা ধরাই দিলে হচ্ছে বেটার হবে, হ্যাঁ। সো দ্যাটস ইট, প্রিটি মাচ সিম্পল। আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন চলে যাই, তো কি কি ইউজ করবো, কিভাবে ইউজ করবো না ইউজ করবো। আচ্ছা, সবাই হচ্ছে আমি এখন যা যা হচ্ছে করতে চাচ্ছি বা যা যা করবো, যেহেতু এটা ল্যাব ক্লাস, আপনাদের হচ্ছে উচিত যে হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে কি বলে এটাকে, মানে সিমুলেট আমার সাথে সাথে করে ফেলা উচিত, ঠিক আছে, না হলে পরে হচ্ছে ঝামেলা করবে। সো ফার্স্ট হচ্ছে দেখেন এখানে আহ, এটা আমি কিভাবে দেখাতে পারি, করার কি ব্যবস্থা আছে?
আচ্ছা, জুম করে কোনো অপশন পাচ্ছি না। আচ্ছা, সবাই একটু দেখেন যে একদম নিচে, লেফট সাইডের নিচে কর্নারে, ঠিক আছে, যে এন ডিভাইস নামে একটা জিনিস আছে। এন ডিভাইসে ক্লিক করবেন। এন ডিভাইসে ক্লিক করার পরে, ঠিক আছে, তো এখান থেকে নিতে পারেন, অথবা চাইলে এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, এই যে দুটো পিসি নিলাম আমি, ঠিক আছে, PC1 PC2 আপনি চাইলে নাম দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। PC0 PC1 আপনি চাইলে নামও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো আমি দুইটা পিসি নিলাম, ঠিক আছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে হচ্ছে আপনি পিসি পাবেন, রাউটার পাবেন। আপনি কোন টাকা রাউটার কিনে আনতে হবে না, 80,000 খরচ করে রাউটার কিনে আনতে হবে না, ঠিক আছে। এই জন্য হচ্ছে সিমুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা জানলে আপনি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে পারবেন। তো ওকে, তো প্রতিবারই আমরা হচ্ছে যখনই একটা করে দুইটা পিসি আনবো, পিসি গুলো রাউটারের সাথে কানেক্ট, ঠিক আছে। রাউটারের সাথে কানেক্ট দেওয়ার আগে অবশ্যই 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 আমরা সুইচের মাধ্যমে কানেক্ট, ঠিক আছে। সো লেটস ফাইন্ড সুইচ আছে এই যেখানে switch, ঠিক আছে। সুইচ এখানে যেটা আছে এটা টান দিয়ে যাবে, ঠিক আছে। তো আই হোপ তো এখানে বেটার। তো না, সুইচ পিটিংটা বেটার। আচ্ছা, কনফিগারেশন দেখে নিতে এটা দেখেন 2960। এটা ফন্ট কি বড় করা যায়? আচ্ছা, আমরা হচ্ছে যে হচ্ছে সুইচের যে ইয়েটা দিলাম। আচ্ছা, সুইচের যে বিষয়টা সেটা যদি আমরা, এই যে আমি একটু জাস্ট জুম করলাম। আচ্ছা, এখন এখানে দেখেন যে PC0 আছে, হ্যাঁ। সুইচ 2960 পিটি, এটা আমি নিব না। তো এটা যদি আমি না দিতে চাই তাহলে আমি এটা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি এখানে ক্রস চিহ্ন দিলে চলে যাবে, ঠিক আছে। এই যে রাইটে ক্রস চিহ্ন আছে। একটা খেয়াল করবে যে আমি এখন আবার যখন ব্রেক করলাম, ক্রসের মধ্যে কিন্তু ক্লিক অবস্থায় আছে, ঠিক আছে। তো আমি জাস্ট এই যে উপরে একটা ফাঁকা বার আছে, এই যে এখানে যে ফাঁকা আছে সেখানে একটা ক্লিক করলে আবার চলে যাবে, ঠিক আছে। ওকে, আমরা জেনেরিকটা মনে হয় পিটি। হ্যাঁ, ঠিক আছে, এই যে সুইচ পিটি যেটা আছে এটা নিব, ঠিক আছে। এটা এখনো অন হয়েছে কিনা দেখেন। এই যে ডিভাইস ইজ স্টিল বুটিং, প্লিজ ওয়েট আনটিল ইট ইজ ফিনিশড। তো এই জিনিসটা মানে থেকে আমরা সবাই জানি যে আপনি কম্পিউটার পাওয়ার বাটন অন করার সাথে সাথে কিন্তু ল্যাপটপ অন হয়ে যায় না বা পিসি অন হয়ে যায় না। কেন যায়? ওর কিছু ওর বুট করা লাগে। বুট করা মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু জিনিস স্টার্ট করে তারপর আপনাকে হচ্ছে অনেক কিছু হচ্ছে শো করে। সে হচ্ছে হার্ড ডিস্ক থেকে সব ডেটা লোড করে বা কনফিগার করে, যে আগে যে যেটাগুলো আছে বা আগের স্টেট যেগুলো আছে সেগুলো সবগুলো কনফিগার করে নিয়ে এসে আপনাকে হচ্ছে শো করে, ঠিক আছে। এই জন্য বুট হতে একটু টাইম লাগবে। তো কোন একটা জিনিস এনে রেখে 1 সেকেন্ড একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে হচ্ছে কানেকশন দিতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এখন পিসিটা দেখি, পিসির মধ্যে হচ্ছে এই যে পিসি ফিজিক্যাল কনফিগারে গেলে হচ্ছে এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছি। ইন্টারফেস হচ্ছে কি, ফার্স্ট ইথারনেট জিরো নামে একটা জিনিস আছে, ঠিক আছে। তো আপনারা সবাই জানার কথা যে হচ্ছে ফার্স্ট ইথারনেট জিরো কি করে না করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের যে কি একটা পোর্ট, হ্যাঁ। সিমিলার PC1 এর মধ্যে একটা কি আছে, কনফিগার আছে, পোর্ট আছে, ঠিক আছে। মানে আপনার পিসিতে ওয়ান এন্ড অনলি একটা আইপি অ্যাড্রেস আপনি দিতে পারবেন, ঠিক আছে। একটা পিসি ইউনিক যদি আমি কিছু বলি সেটা অবশ্যই একটা হবে। কিন্তু সুইচে তো অনেকগুলো থাকতে পারে। যে সুইচে এখানে দেখেন 5 0 1 2 3 4 5, মানে হচ্ছে 6টা হচ্ছে আপনি পিসি হচ্ছে এই সুইচের সাথে কানেক্ট দিতে পারেন, এর বেশি দিতে পারেন, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে 5 কানেকশন দেওয়াটা ভালো হয়, ঠিক আছে। যখন পোর্ট পোর্ট কানেকশন দেবো একটু চিন্তা করবো ফার্স্ট ইথারনেট ভার্সেস ফার্স্ট, ঠিক আছে। ওকে, এখন এখানে একটা জিনিস লেখা দেখেন যে এখানে যদি আমি ক্লিক করি অটো কানেকশন দেবে। জিনিসটা আবার দেখাই যে হচ্ছে এই যে রেড কানেকশন, রেড লাইন যেটা দেওয়া আছে সেটা দেখেন, মানে হচ্ছে যে কি বলে এটাকে, ছোট একটা ক্যারেক্টার।
ফ্লাশ, ফ্লাশের মানে এই ধরনের একটা সাইন আছে মোস্ট অফ। আচ্ছা যাই ফটো। তো আহ এখানে এই যে ফ্লাশ, এখানে একটা ক্লিক করলাম, তারপরে এই যে এখানে একটা ক্লিক করছি, তারপরে যেখানে সুইচ যে দুটো কানেক্ট করবো সেখানে একটা ক্লিক করবো, আর যেখানে এন্ড করবো সেখানে একটা ক্লিক করবো, ঠিক আছে। তাহলে দেখেন সুইচের আমি কয়টা পোর্ট দেখেছিলাম, দুটো পোর্ট দেখেছি, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 1/1, ঠিক আছে, 0/1 বা 1/1, ঠিক আছে। আর পিসির কত আছে, শুধু প্রত্যেকটা পিসি শুধুমাত্র ফার্স্ট ইথারনেট 0 থাকবে, আর কোনো কিছু থাকবে না, ঠিক আছে। অ্যাকর্ডিং টু ইউনিকনেস, আমরা একটা ইউনিকনেস দেখাচ্ছি। তো ইউ ক্যান কল ইট ইথারনেট, ঠিক আছে। ওকে, পিসি কানেকশন দিলাম। দেন পিসির সাথে হচ্ছে একটা রাউটার কানেক্ট দিতে হবে, ঠিক আছে। তো রাউটারটা কিভাবে কানেক্ট দেবো, এই যে প্রথমে নেটওয়ার্ক ডিভাইসে যাব, ঠিক আছে। নেটওয়ার্ক ডিভাইসে গেলে হচ্ছে রাউটার আছে, দেখেন হরেক রঙের বাহার রঙের অনেক রাউটার আছে। সো আমরা কোনটা ইউজ করি, আমরা জেনেরিক পিটি ইউজ করি, রাউটার পিটি। আচ্ছা, রাউটার পিটিতে যদি আমরা যাই, কনফিগারেশনের মধ্যে যদি ক্লিক করি, দেখেন দেখেন ডিভাইস ইজ স্টিল বুটিং, রাউটারও হচ্ছে আপনার কি বলে এটাকে, স্টার্ট হইতে কিছুটা কি টাইম লাগে, ঠিক আছে। তো হয়ে গেছে আশা করি। হ্যাঁ, তাহলে এখন এই সুইচের সাথে রাউটারের একটা কানেকশন দিতে হবে, ঠিক আছে। রাউটারের মধ্যে একটা একটা জিনিস দেখেন, 5 0/0 আছে, আর সিরিয়াল 2/0 আছে, ঠিক আছে। সো এই দুইটা হচ্ছে দুই ধরনের পোর্ট আর কি, ঠিক আছে। সিরিয়াল 2/0 আর একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0। তো ফার্স্টে যে আমরা কানেকশন দেই, আবার এই যে কানেকশনে ক্লিক করব, যে প্রথমটা নিলাম, যেখান থেকে দিব আর যেখানে শেষ করব, ঠিক আছে। এই যে দেখেন ফার্স্ট ইথারনেট 2/0 সাথে কই, ফার্স্ট ইথারনেট 2/0 পোর্টে আর ফার্স্ট ইথারনেট 0/0 রাউটারের পোর্ট হচ্ছে কানেক্ট, ঠিক আছে। সো এখন আমি কি করবো, আবার আরেকটা রাউটার নেবো। রাউটার নেওয়ার সময় অবশ্যই অবশ্যই দেখেন জেনারিক প্রথম যেটা আছে এটা নেওয়াটাই বেটার, ঠিক আছে। এই যে আমি আবার এখানে দেখাচ্ছি জেনারিক, ঠিক আছে। জেনারিকটা নিলাম, ঠিক আছে। নাকি হচ্ছে তোমার পাঠিয়ে ফেলবো, আমি তারপর একটু দেখাই। জেনারিকটা যে যেখানে মার্ক করা আছে এটা হচ্ছে জেনারিক, ঠিক আছে। আর যখন আমি এন ডিভাইস নিছি, এই যে এন ডিভাইস হচ্ছে এটা, ঠিক আছে। এই এন ডিভাইসের মধ্যে হচ্ছে আপনি জেনারিকটা নেবেন, ঠিক আছে। এই যে এন ডিভাইসের মধ্যে হচ্ছে কি নিছি, আচ্ছা আগেরটা নিচে দেখো, এই যে এন ডিভাইসের মধ্যে গেলে জেনারিকটা নিছি, ঠিক আছে। আর কানেকশনের জন্য হচ্ছে কি এই যে এটা ক্লিক করবে, ঠিক আছে। কানেকশন দিয়ে ক্লিক করলে এই যে এটা নেবে, ঠিক আছে। কানেকশনের ক্ষেত্রে হচ্ছে এইভাবে, হ্যাঁ। তো দ্যাটস নাও। আবার যদি দেখে আমি যে ডিভাইসটি হচ্ছে জেনারিক এটা নিলাম, ওকে। নাও এই রাউটার দুইটা কানেকশন দিতে হবে, ঠিক আছে। কানেকশন দিলাম, এই এটা দিলাম, এখান থেকে দিলাম। এখানে প্রথমটা যদি আমি চুজ করি সেটা হচ্ছে অটো কানেকশন দেয় আর কি, ঠিক আছে। আপনি জাস্ট দিলেই হবে, ও পোর্টটা ওর মতো করে বুঝে নেবে, সমস্যা নেই। এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন আমি রাউটার কানেকশন দিচ্ছি দেখেন সিরিয়াল 2/0 সাথে সিরিয়াল 2 কানেকশন দিচ্ছি, ঠিক আছে। এখন সিরিয়াল 2/0 সিরিয়াল কেন কানেকশন দেবো, রাউটার থেকে রাউটারের মধ্যে, মানে এই দুটো রাউটার মধ্যে হচ্ছে সিরিয়াল 2/0 সিরিয়াল 2 দিলে হচ্ছে সুবিধা, কারণ এটা একটা কি বলে এটা বিশেষ একটা কানেকশন দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি যে এটা তো অটোমেটিক হয়ে গেল, ঠিক আছে। আমি যদি এটা আহ, কি বলে এটাকে ম্যানুয়ালি করতে চাই, দেখেন এই যে আমার এখানে কানেকশন দেওয়া আছে, দেখছেন। এই যে লালটা নিব, লালটা ক্লিক করলাম, এই যেখানে ক্লিক করবে, দেখেন এখানে আমাকে বলতেছে আপনি কোনটাতে কানেকশন দিবেন। অবশ্যই আমি সিরিয়াল 2/0 নিলাম, ঠিক আছে। আর কোথায় শেষ করবেন, এই যে এখানে কার সাথে দিবেন, সিরিয়াল 2/0। তাহলে দুই পোর্টেরই সিরিয়াল 2/0 এর সাথে সিরিয়াল 2/0 হচ্ছে আমি কানেকশন দিব, ঠিক আছে। সো এটা আসলে দেওয়া উচিত না। আহ আগেরটা যদি আমি দেখাই, দেখেন অটো কানেকশন যেটা দেখাচ্ছি সেটা দেখেন, হ্যাঁ এই যে এই দিয়ে দিলে ভালো হয়, কিন্তু ম্যানুয়ালি করতে পারেন চাইলে হোয়াটএভার। এই সিরিয়াল 2/0 হচ্ছে কি এর সিরিয়াল 2/0, আর এর সিরিয়াল 2/0 হচ্ছে কি এর সিরিয়াল 2/0, রাউটার 2 সিরিয়াল 2/0, ঠিক আছে। আমি আবার একটু ম্যানুয়ালি দেখে নিবেন সিরিয়াল 2/0। আপনি চাইলে সিরিয়াল 3/0 দিতে পারেন, ঠিক আছে, বাট ফার্স্ট ইথারনেট দিবেন না, ঠিক আছে। এটা রাউটার টু রাউটার একটা হচ্ছে কি ইম্পর্টেন্ট কানেকশন বা বিশেষ কানেকশন থাকে, হ্যাঁ। সো ওকে, তো বাকিগুলো তো সেম, আবার একই জিনিস, যে এন্ড ডিভাইস 1, এন্ড ডিভাইস
টু থাকবে, দেন হচ্ছে একটা সুইচ থাকবে। সুইচ কোথায় জানেন? হ্যাঁ, নেটওয়ার্ক ডিভাইসে গেলে সুইচ পাবেন, এই যে সুইচ হচ্ছে পাশেটা, সুইচ জেনারেটর। সুইচ নেবেন, দেন কানেকশনে ক্লিক করবেন, আবার কানেকশন সেম টু সেম, আবার একটা ক্লিক করবেন, আবার এখানে একটা ক্লিক করবেন, কানেকশন লাল একটা ক্লিক করবেন, এখান থেকে দ্যাটস ওকে, প্রিটি মাচ সিম্পল, ঠিক আছে। সো তো আমি কি করব এখন, ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি বলে এটাকে, আহ, অনেক কিছু আমি না দেখাই যেতে পারতাম, কিন্তু সেটা সবার আগে আমি কি করছি দেখেন, এখানে হাতে কলমে পুরো জিনিসটা লিখছি, তাই না? তারপর হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করতেছি, ঠিক আছে। দ্যাটস হাউ ইউ হ্যাভ টু ওয়ার্ক, রাইট? কারণ আপনি আহ, মনে 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 কাজটা করতে গেলে, আমি যখন হোমওয়ার্ক দেবো বা এসডব্লিউ দিব, মানে অ্যাসাইনমেন্ট দেবো, তখন অবভিয়াসলি একটা যেটা রাউটার থাকবে না, অনেক রাউটার থাকবে, রাউটার রাউটার অনেক কানেকশন থাকবে, হিজিবিজি হিজিবিজি। এই যে একটা নাটক আছে মানে আমাদের হিজিবিজি হিজিবিজি লাগে, যাই গেছে, যে এই ধরনের একটা কিছু হয়ে যাবে। একটা স্যাম্পল যদি দেখাতে পারেন তাহলে এটা স্যাম্পল দেখাতে পারবো। যে, দেখি আমি ট্রাই করি, যদি পারি তো দেখাবো। এই যে, আপনার যদি ইয়া হয় যে জাস্ট একটা স্যাম্পল একটা দেখাচ্ছি, যে একটা অ্যাসাইনমেন্টের সূত্রটা হচ্ছে কাইন্ড অফ এই ধরনের হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এই জিনিসটা একটু দেখেন, যে অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হবে তখন এই ধরনের অনেক কিছু হচ্ছে দেখতে হবে আর কি, ঠিক আছে। তো আমি যেটা বলবো যে বেটার অ্যাপ্রোচ হচ্ছে যে খাতায় আগে হাতে কলমে হচ্ছে নোট করে রাখা ভালো, যে আপনি কোথায় কি কানেকশন দিবেন না দিবেন, এই টাইপের দেওয়ার পরে একটা একটা মানে নথি থাকা ভালো, সেভ থাকা ভালো, যাতে পরে আপনি হচ্ছে জিনিসটা কি বলে ক্রস চেকিং করতে পারেন। ক্রস চেকিং করলে যে আপনার যদি কোনো একটা রাউটার কাজ করতেছে, কেন রাউটার কাজ করতেছে না, এটার আনসার কিছু হলে তো বলেন নেট কোম্পানির দোষ, রাউটার কাজ করতেছে না কেন তোমার, ঠিক আছে, অর্গানাইজেশন তারাও দায়ী, ঠিক আছে। And আমাদের এখানে কিন্তু এই ধরনের কখনো কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যে রাউটারের প্রবলেম, এটা সিমুলেটর মধ্যে আপনি ঠিকঠাক মতো কানেকশন দিলে ধরে নেবেন যে ওর এখানে অলওয়েজ নিট আছে, আপনি কানেকশন দিতে পারতেছেন কিনা সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তো তখন হচ্ছে আপনার ক্রস লিঙ্কিং করা লাগবে যে আপনার ভুলটা কোন জায়গায় হচ্ছে, হ্যাঁ। তো দ্যাটস ইট। তো আমি যদি এখন নোটটা এখানে তুলে ফেলি, ওকে, তাহলে এই যে দেখেন, এখানে রাইট হ্যান্ড সাইডে এই যে নোটস নামে একটা জিনিস আছে, যে নোট তোলা যায়, এই যে প্লেস নোট। প্লেস নোটটা এখানে, প্লেস নোটে ক্লিক করলাম, ওই sorry, এখানে একটা ক্লিক করব, দেন পিসি জিরোর কি কি কাজ আছে সেটা আমরা লিখলাম, ঠিক আছে? তাহলে পিসি জিরো, পিসি জিরোর পিসি জিরোর কি কি কনফিগারেশন থাকতে পারে, আমি বলছি যে প্রতিটা ল্যাপটপের বা পিসি তিনটে কনফিগারেশন থাকবে। একটা হচ্ছে আইপি, আইপি কত দিয়েছিলাম, ওকে, 192.1.1.2 এটা দেওয়ার কথা, ঠিক আছে, 192। আর হচ্ছে মাস্ক কত হবে, মাস্ক হবে 255.255.255.0 আমরা জানি। আর ডিফল্ট গেটওয়ে হবে, ঠিক আছে, ওর ডিফল্ট গেটওয়ে যদি আমরা সিলেক্ট করি, তিনটে জিনিস সবার সময় সিলেক্ট করে দিই, আমি এখনো করিনি, আমি আগে নোট লিখতেছি। গেটওয়েটা হবে কত, 192.1.1.0, জাস্ট হোস্ট বিটে 0 হবে, যেহেতু হচ্ছে ক্লাস সি, ঠিক আছে, দ্যাটস ইট, প্রিটি মাচ সিম্পল, ঠিক আছে। সো এখানে আমরা যদি এটা কপি করে নিয়ে আসি আমি, ঠিক আছে, এটাই আর কি, ঠিক আছে। এটা যদি কপি করি, কপি করলে এখানে বসালাম, পিসি ওয়ান এর ক্ষেত্রে কি হবে, এটা জাস্ট খালি 2 এর জায়গায় 3 হবে, আর কিছু হবে না। আর বাকি সব সেম থাকবে, ঠিক আছে। তো এটা, এটাও কপি করা যায়, একটা হবে এখানে বসবে আর একটা হবে এখানে বসবে, ঠিক আছে। সো এটা ক্ষেত্রে 1 পয়েন্ট কি হবে, এটা হচ্ছে 2.2, 2.2 হবে। আর এটা কি হবে, 2.0 হবে, ডিফল্ট গেটওয়ে, এগুলো সবগুলো চেক করে নিতে পারেন। আর এটা কি হবে, 2.3 হবে, সে ঠিক আছে। আর এটা হচ্ছে 2.0, দুইজনের প্যারেন্ট গেটওয়ে হচ্ছে সেম, দ্যাটস ইট, প্রিটি মাচ সিম্পল। আমি কনফিগারেশন করব, আমি আগে জাস্ট নোটটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, দেন আমি বলছিলাম এই দুইটার গেটওয়ে হবে কি, এই পোর্শনটা মানে কোনটা দিয়ে বের হচ্ছে, সরি, সুইচে তো কোনো কাজ করবো না আমরা, সরি রাউটার জিরো, এই
এই দুই রাউটারের প্যারেন্ট কি হবে আমি একে দেখাই। এই দুই রাউটারের প্যারেন্টটা হবে যে এই ওরা কোন ডিফল্ট গেটওয়ে দিয়ে বেরোচ্ছে, এই গেটওয়েটা, এই গেটওয়েটা হবে কি এই রাউটারের বা F0/0 এর আইপি অ্যাড্রেস। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু না। কারণ এই দুইজন হচ্ছে কি এই জায়গা দিয়ে বের হবে। আর এদের আইপি অ্যাড্রেসটা, এদের গেটওয়ে যেটা আছে এটা কার আইপি অ্যাড্রেস হবে, রাউটারের এই পোর্টের আইপি অ্যাড্রেস হবে। ঠিক আছে, কারণ সবাই হচ্ছে এই পোর্ট দিয়ে বের হবে। ঠিক আছে, দ্যাটস ইট। তো আমি যদি হচ্ছে ইয়ে করি, কি বলে এটাকে, হ্যাঁ, তো F0/0 তে যে আইপি অ্যাড্রেসটা বসবে সেটা যদি আমি লিখি, সেটা হবে কত, 192.1.1.0। ঠিক আছে, 0। হ্যাঁ, আর এখানে যেটা বসবে সেটা হচ্ছে 192.192.1.2.0। দ্যাটস ইট, সিম্পল, ফ্রেশ। ওকে, নাও হোয়াট নেক্সট। এবার হচ্ছে কি এই রাউটার গুলোর মধ্যে কি বসবে, আমি দেখেছিলাম যে রাউটার গুলোর মধ্যে কি হয়েছে, একটা হচ্ছে 10.2 হবে, একটা হচ্ছে 10.3 হবে, আর এদের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 10. দ্যাটস ইট, বাকি সব আমি একদম সিমিলার টু দিস বানাই। তো এখানে যে আইপি অ্যাড্রেসটা বসবে সেটা হচ্ছে কত, এই যে এটা হচ্ছে সিরিয়াল 2/0 তে বসবে। ঠিক আছে, সিরিয়াল 2/0 তে বসবে কত, 192 পয়েন্ট কত, 1.10 কত 2 দিলাম। আর এ সিরিয়াল ভিতে কি দিব, 192.1.10.3। দ্যাটস ইট, এই যে হয়ে গেল আমাদের। এই যে আমি যা যা নোট করছি, মানে যা যা খাতা লিখছি জাস্ট এখানে ইনক্লুড করছি। এবার আমি হচ্ছে কনফিগারেশনের মধ্যে মানে ল্যাপটপের ভিতরে বা পিসির ভিতরে ঢুকে ঢুকে এই জিনিসটা হচ্ছে সেট করবো। ঠিক আছে, তো সেট করব কি হবে, এটা তো আমাদের জানা আছে অলরেডি। তো পিসিতে ক্লিক করব, পিসিতে ক্লিক করার পরে এই যে দেখেন ফিজিক্যাল, না সরি, কনফিগার, না স্যার ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পরে আইপি কনফিগারেশন আছে। ঠিক আছে, আইপি কনফিগারেশন আছে, আমি এখানে আইপি অ্যাড্রেস বসাবো, সাবজেক্ট মাস আছে ডুপ্লিকেট। সো আইপি অ্যাড্রেস কি হবে, ওই যে 192.1.1.2 দেখে দেখে আমি বসাচ্ছি। ঠিক আছে, ওকে, সাবজেক্ট মাসে ক্লিক করলে অটোমেটিক বসে যাওয়ার কথা। আর ডিফল্ট গেটওয়ে কত হবে, জাস্ট লাস্টে একটা 0 হবে। ঠিক আছে, দেখেন সব ঠিক আছে কিনা। আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে 1.1.0। ঠিক আছে, দ্যাটস ইট। ঠিক আছে, হয়ে গেল সেটা। দেন পিসি, আর নেক্সট পিসিতে যাব। নেক্সট পিসি যাওয়ার পরে এটাকে ঠিকঠাক দিয়ে copy করে দিলাম। ঠিক আছে, ওকে। নাও আবার এখানে ডেস্কটপে ক্লিক করবো, এই যে দেখেন কনফিগার ডেস্কটপ ক্লিক করা যায়। ডেস্কটপে ক্লিক করব, কনফিগার ডেস্কটপে ক্লিক করার পরে আইপি কনফিগারেশন ক্লিক করব, সেম জাস্ট কপি করে, আমি একটু কপি করে নিয়ে আসছি জাস্ট এখানে কি হবে, সাবনেট মাস্ক একটা ক্লিক করলে হয়ে যাবে। আর এখানে কি হবে, 1.0 হবে। দ্যাটস ইট, সবাই একটু মিলাই নেবেন। ঠিক আছে, ঠিক আছে, প্রিটি মাচ সিম্পল। সো পিসি 2 তে ক্লিক করলাম, পিসি 2 তে ক্লিক করার পরে আবার ডেস্কটপে যাব, আবার আইপিতে যাব, সেম নিউজ আমি জাস্ট একটু কপি করলাম। এটা কি হবে, 2.2 হবে, আই হোপ সো 2.2। আমি জাস্ট একটা কপি করে রাখি, সুবিধা হয় যে আপনারা সবাই দেখে নেন যে জাস্ট সব ঠিক আছে। আইপি, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটে অফকোর্স ঠিকঠাক হয়েছে। ওকে, নাও এটা, এটাতে হচ্ছে যাব, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন, এটা হচ্ছে কত হবে, 2.3 হবে, আর কিছু না। সাবনেট মাস্ক ক্লিক করলে হয়ে যাবে। ডিফল্ট গেটে এই তিনটে জিনিস অবশ্যই হচ্ছে আমার সেট করতে হবে। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, নাইস, গুড। নাও রাউটার জিরোতে একটা হাত দেই আমরা। রাউটারের মধ্যে হচ্ছে ফার্স্ট 0/0 তে বসাতে হবে 192.1.0, 1.1. কত, 0। সো রাউটারে যে ফার্স্ট 0/0 হচ্ছে যেটা, এই যে দেখেন ইন্টারফেসে গেলে ইন্টারফেসের এখানে ক্লিক করলে হচ্ছে ফার্স্ট 0/0 আসবে। 0/0 তে আসলে এই যে এখানে 192.1.1.0, মানে এই পিসি 0 এবং পিসি 1 যেই রাউটার দিয়ে যেই আইপি অ্যাড্রেস দিয়ে বের হবে সেটাই হচ্ছে কি গেটওয়েটা। ঠিক আছে, আর সাবনেট মাস্কে ক্লিক করলে অটোমেটিক ইনভ্যালিড হবে, যেমন সম্ভব আমি কোনো একটা মিস্টেক করেছি যে 192.1.1.0 invalid IP for the subject is entered. Why? Why? Invalid IP for the subject is entered. Subject is entered only.
অন করে করা যাবে। ও এটা ওয়ান না দিই, আচ্ছা পুরো সিরিজটার মধ্যে, আচ্ছা আমি এখানে একটু 168 দিতে হবে, কারণ হচ্ছে আমি ইয়ে করবো, কি বলে এটাকে, আচ্ছা এখানে একটু 168 দিব আমরা, এটা হচ্ছে ক্লাস 3 তে পড়তেছেন আর কি আমাদের এক্স্যাক্টলি, ঠিক আছে, বাকি সব সেম থাকবে। সরি, জাস্ট 192.168 দিন সবাই একটু, ঠিক আছে, এটা একটু দিচ্ছে এই কারণে হয়তো, জাস্ট কিন্তু তো ভালো না হলে পরে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে যারা হচ্ছে ক্লাস মনে আছে নেটওয়ার্ক, ওই যে আইপ্যাডএস এর ক্লাস পড়ানো যে কথা যে হচ্ছে ওইখানে একটা সমস্যা, ঠিক আছে, তো এটা আসলে একটু 182.168 দেওয়াটা বেটার হবে, হ্যাঁ, জাস্ট 192.168.1.0, ঠিক আছে, জাস্ট এটা করলে আইপি কনফিগারেশনে গিয়ে 168. ওকে, রাইট নাও এটা যদি আমি দিই, ফার্স্ট ইমেজ দিতে হচ্ছে 192.168.1.0, invalid IP for the subject means that. What is going on? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা ফার্স্ট ওয়ান, আচ্ছা আচ্ছা, think ফার্স্ট জিরো জিরো তো 192.168.1.0. ফার্স্ট এটা হলো ওকে, আমি হচ্ছে একটা প্রবলেম পাইছি, সেটা হচ্ছে এখানে একটু ঝামেলা হচ্ছে আমাদের যে, আচ্ছা ডিফল্ট গেটওয়েটা ঠিক আছে আমাদের, এই যে ডিফল্ট গেটে আমরা যেটা দেখাচ্ছি, ডিফল্ট গেটে যেটা দেখাচ্ছি সেটা ঠিক আছে, আহ, এখানে যেটা দেখাচ্ছি সেখানে আসলে জিরো হবে না, জিরোর আন্ডার একটা হোস্ট হবে আর কি, ঠিক আছে, জিরো তো আসলে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে কোনো একটা পোর্টে বসতে পারে, ঠিক আছে, সো এখানে আমরা ধরলাম হচ্ছে 254 দিলাম, ঠিক আছে, তো ম্যাক্স হচ্ছে 255, মানে 254 দিলাম, ঠিক আছে, এই জায়গাটাতে একটু সমস্যা হচ্ছে, এটা আসলে কখন হতে পারে, এটা হচ্ছে 254 বা সামথিং আমি একটা ভ্যালু দিলেই হইবে, ঠিক আছে,
মানে হচ্ছে আপনার এটা বলতেছি, এই পিসির হচ্ছে কত 192। আচ্ছা আমি এখানে না দেখি, আচ্ছা এখানে একটু বলেছি, এটা হচ্ছে 254 দিলে ভালো হবে বা সামথিং একটা ভ্যালু দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দেখেন যে হচ্ছে, হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে যে হচ্ছে এই যে এইটা, এই নেটওয়ার্ক, এই টোটাল নেটওয়ার্কটা হচ্ছে এই যেটা, কিন্তু এই পোর্টের মধ্যে আসলে একটা হোস্ট বসাতে হয়, ঠিক আছে। এই পোর্টে বসে একটা হোস্ট বসাতে হয়, ঠিক আছে। তো এই হোস্টটা হবে যে আসলে ধরলাম যে হচ্ছে যে এর আন্ডারের কোন একটা ভ্যালু, ঠিক আছে। তো এই ভ্যালুটা কত হবে, ধরলাম লেটস সাপোজ যে হচ্ছে আমরা জানি 8 বিটের সর্বোচ্চ ভ্যালু 254, এগুলো আমাদের জানা উচিত। তাহলে 192.168 পয়েন্ট কত, 1 পয়েন্ট যে কোনো একটা ভ্যালু, আমি এখানে কত পিসি 2, পিসি 0 কে দিছি 2, পিসি 3 কে দিছি 3, এখানে আপনি 254 দিতে পারেন সবার শেষ ভ্যালুটা, ঠিক আছে। দ্যাটস ইট। তাহলে এদের ডিফল্ট গেটওয়েটা আসলে 0 না, মানে কোন না কোন একটা ডিভাইস হবে, মানে পোর্ট হবে 254, সবাই একই নেটওয়ার্ক আন্ডারে, জাস্ট ইয়েটা চেঞ্জ আছে, হ্যাঁ। দ্যাটস ইট। সো এখানেও জাস্ট কি হবে, আইপি অ্যাড্রেস কনফিগারেশন যখন যাব, এটা 0 না, আসলে হচ্ছে এটা তো 1 পয়েন্ট ছিল না, 160 কত কত, 1.1 পয়েন্ট, এখানে জাস্ট 254 দিয়ে দিলাম, জাস্ট স্যাম্পল, আর কিছু না। জাস্ট একটা ভ্যালু দিতে হবে আসলে, এটা এখানে একটা ভ্যালু দেওয়া হচ্ছে, ঠিক আছে, 254, ঠিক আছে। সেম গোস ফর গেট, বাট ওরা সব একই নেটওয়ার্কে আনতে হবে, সেটা আমরা বুঝতেছি। 54 254, এই জিনিসটা একটু লক্ষ্য রাখা হচ্ছে, ঠিক আছে, নাহলে হচ্ছে পরে কাজ করতে বসে তখন মাথা আলো যায়, ঠিক আছে। তো এটা হবে কি 254, ঠিক আছে, এটা কোনো সমস্যা না, আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা, ঠিক আছে। জাস্ট এটাকে আবার 2.254 হবে, ঠিক আছে। দ্যাটস গুড। তো এখানে আমরা যদি রাউটারে যাই, কনফিগারে যাই, দেখেন এর রাউটার হচ্ছে এফ এ 0/0 সাথে কানেক্টেড, তাই না। এই যে এদিকেও ক্যাফে 0/0 সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। তো এফ এ 0/0 তে আমি কিভাবে বসাবো, যে এফ এ 0/0 তে যাবো, কই 0/0 যাবো, সেম দেখে দেখে বসাবো 192.1.2.254, দ্যাটস ইট, সিম্পল, পিটিআর। জাস্ট এখানে একটা অন করতে অবশ্যই ভুলবেন না। এই যে এখানে দেখেন, একটু দেখে, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমি আমার যা আমি ল্যাব নিছি, এটা হচ্ছে বেশিরভাগ সময় দেখেছি কি সব বসাইছে, বাট রাউটার অন করা নেই, বা ওই পোর্ট বা রাউটার অন করা হয়নি। তো রাউটার যদি অন করা না হয় তাহলে তো আসলে হবে না, ঠিক আছে। হ্যাঁ, সেটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, সবাই এটা ভুলে যায়। ওকে, প্রিটি মাচ সিম্পল হয়ে গেল আমাদের, যে খুবই সিম্পল একটা জিনিস আমরা করতেছি, বাট স্টেপ বাই স্টেপ আমরা ভুল কিছু করতেছি হয়তো, বা হয়তো আপনারাও করবেন, এটা কনফার্ম। তা আমি যথাসম্ভব দেখানোর চেষ্টা করতেছি ভেঙে নিয়ে, ঠিক আছে, যাতে পরবর্তী ঝামেলা না হয়। হ্যাঁ? তো এই যেগুলো আমরা করে ফেললাম প্রবলেম। এবার হচ্ছে যে রাউটারে সিরিয়াল 2/2 তে কত দেবো, এই যে 10.2 দিব, আর এটা হচ্ছে কি 10.3 দিব, দ্যাটস ইট, দিয়ে দিলাম। আর সিরিয়াল 2/0 তে দিব, এই যে এই রাউটার সিরিয়াল 2 দিব 182 পয়েন্ট, এটা আসলে 1 না দিয়ে এটা 168 দিই, তাহলে যেটু সুন্দর লাগবে। সব যেহেতু 168 দেওয়া হয়েছে, এটাও 168 দিই, এটাও 168 দিই। এটা জাস্ট নোট রাখতেছি, আমি জাস্ট এখনো কিন্তু এন্ট্রি করি নাই, এন্ট্রি করবো এখন। সিরিয়াল 2/0 তে যাবো, সিরিয়াল 2/0 তে গেলে 192.168 পয়েন্ট কত, 10.2, দ্যাটস ইট। অন করে দেবো, বেশ ততক্ষণ অন হয়ে যাবে, সবুজ বাতি চলে যাবে। সিমিলারলি এই অর্ডার সিরিয়াল 2/0 তে কত দেবো, সেই 192.168.10, সিরিয়াল টু 192.168 পয়েন্ট কত, 10.3, অন করে দেবো। দেখেন দুইটাই সবুজ বাতি হয়ে গেছে, পোর্টগুলো অন হয়ে গেছে, ঠিক আছে। দ্যাটস ইট। এবার হচ্ছে রাউটার টু রাউটারের মধ্যে হচ্ছে আমি কি দিব, কানেকশন দেব। সেটা আমরা কিভাবে দিতে পারি, রাউটারে যাব, এই যে আমি বুঝলাম আমরা স্ট্যাটিক রাউটিং করব, এটা শুধুমাত্র রাউটারে দিতে পারবো, ঠিক আছে। রাউটারে যাব, স্ট্যাটিক রাউটিং দিলাম, ঠিক আছে। এই যে আমি এখানে বলে দিছি কি কি জিনিস, হুইচ নেটওয়ার্ক টু গো ভিয়া হোম, কার মাধ্যমে যাব, কোথায় যাব, দ্যাটস ইট। তো আমরা যদি দেখি যে, হ্যাঁ, নেটওয়ার্ক, আমরা কোন নেটওয়ার্কে যেতে যাচ্ছি, এই যে এটা, এখানে দেখেন, এখানে কিন্তু নেটওয়ার্ক দিছে, এখানে কোনো হোস্ট দেয়নি, ঠিক আছে। তো দ্যাটস ইট।
নেটওয়ার্ক হচ্ছে আমি 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 যদি কাউকে এই যে 192.168 ডান দিকে দেখেন 192.168.2.254 বা 2.2 2.3 বা 2.4 যাই হোক এই রাউটারের এই নেটওয়ার্কের আন্ডারে এই যে কোনগুলো এই যে এই নেটওয়ার্কের আন্ডারে কাউকে যদি আমি ডেটা পাঠাতে চাই, ঠিক আছে, তাহলে আমার এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কত দিতে হবে, যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা, মানে আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসে যাইতে চাই 192.1.2, এটা 1 না 168 হবে, 168 হবে, 160 168 পয়েন্ট কত 2.0 দিতে হবে। এটাই হচ্ছে নেটওয়ার্কের, এই নেটওয়ার্কে যাব, মাস্ক হচ্ছে তো এটা 250 নেক্সট হপ। তাহলে দেখেন এই রাউটার থেকে এই অ্যাড্রেসে যাওয়ার জন্য নেক্সট হপ হবার কোনটা, এই যে এটা, এই যে 192.168.10.3, দ্যাটস ইট, সিম্পল। সো তো আমরা কিভাবে করতে পারি এটা, যে হচ্ছে হ্যাঁ, আচ্ছা এটা দ্যাটস। সো এখন হ্যাঁ, এই রাউটারের মধ্যে হচ্ছে আমি কি করবো, স্ট্যাটিকে যাব, আমি কোন নেটওয়ার্কে যেতে চাই 192.168.2.0 তে যাব, ঠিক আছে, জিরো যে কোনো জায়গায় যেতে চাই, মাস্ক হচ্ছে 255.255.2, সরি 255.255.0, এটাতে যাব, এটা দেব। নেক্সট অফ কি হবে, এই যে 192.168.10.3, ঠিক আছে, এর পরের হচ্ছে, ঠিক আছে। এই যে আমি যদি এই পার থেকে এই পার লাভ দিতে চাই, এই যে এখানে আমি লাভ, তাহলে হচ্ছে নেক্সট হপ, নেক্সট হপ মানে কোথায় যাবো আর কি, 192.168.10.3, দ্যাটস ইট, ওকে। জাস্ট এরপর হচ্ছে আমি কি করব, অ্যাড করে দিব। তাহলে দেখেন এই যে অ্যাড করে দিলে আপনি চাইলে হচ্ছে এই যে কমান্ড লাইন দিয়ে লিখতে পারেন আইপি রুট 192.168.2.0 তে যাব, মাস্ক এত সাবনেট মাস্ক এত, আর নেক্সট হচ্ছে কমান্ড লাইন দিয়েও করা যায় আর কি, সিএলআই আর কি, ঠিক আছে। কমান্ড লাইন ইন্টারফেস থেকে হচ্ছে কমান্ড লাইন দিয়ে করে ফেলা যায়, আবার এখান থেকে সেট করে যায়, যেখানে নেটওয়ার্ক অ্যাড্রেস সেট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে রিমুভ করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু। ওকে, নাও সিরিয়াল। এবার এই পাশ থেকে যখন আমি এই পাশে লাভ দিব, তাহলে হচ্ছে দেখেন যে ফিজিক্যালে যাব না কনফিগারে যাব, সিরিয়াল না স্ট্যাটিকে যাব, রাউটিং ঠিক করতেছি আমি। নেটওয়ার্ক হচ্ছে কি, এই যে এই নেটওয়ার্কে যেতে চাই, তাহলে এই নেটওয়ার্কের নাম কি 192.168.1.2.0, 192.168.1.0, এটাতে যাব আমি। মাস হচ্ছে 255.255.255.0, আর নেক্সট হোক, হ্যাঁ, নেক্সট হবে কোনটা দেখেন, এই রাউটার থেকে, এই যে এই রাউটার থেকে যদি এই রাউটার লাভ দিচ্ছে, নেক্সট হবে কত 192.168.10.2, 192.168.10.2, দ্যাটস ইট, অ্যাড করলাম, ওকে, অ্যাড হয়ে গেল, ঠিক আছে। ওকে, লেটস ট্রাই টু ডু সামথিং, কতটা নিব। আচ্ছা, পিং নামে একটা জিনিস আছে, আমরা সবাই জানি পিং মানে হচ্ছে কি, যে আমি যদি কোনো একটা আইপি অ্যাড্রেসে পিং করি, ঠিক আছে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড পাঠানো আর কি, পিং কোন একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে আমি একটা হ্যালো প্যাকেট পাঠাবো, ও আমাকে একটা হ্যালো প্যাকেট পাঠাবো, আমি এটা সেটা রিসিভ করবো, পিং দিয়ে হচ্ছে এই কাজটা করে আর কি, ঠিক আছে, পিং আইপি অ্যাড্রেস কমান্ড লাইনের মাধ্যমে এটা করতে পারছেন, ঠিক আছে। তো আমরা এখন আচ্ছা ফার্স্ট আমি এটা ট্রাই করি যে পিসি 0 থেকে পিসি 1 এর রিপ্লে পাওয়া যায়, ঠিক আছে। সো প্রথমে পিসি 1 এ ক্লিক করব, পিসি 1 এ ক্লিক করার পরে দেখেন যে কমান্ড প্রম্পট নামে একটা জিনিস আছে, কমান্ড প্রম্পটে ক্লিক করলাম, এবার এখানে লিখবো পিং পিং, এবার পিসি 1 এর আইপি অ্যাড্রেস, ঠিক আছে, সেটা হচ্ছে 192.168.1.3, এটা যদি দেই, দিবে আপনার দেবেন যে এই যে দেখেন রিপ্লাই আসতেছে, এখানে টাইম কত মিলি সেকেন্ড লাগতেছে সেটা দেখাচ্ছে, কত বাইট রিপ্লাই আসতেছে, 32 বাইট 32 বাইট 32 বাইট 32 বাইট 4 বার পাঠাইছে, ঠিক আছে, 4টা আলো প্যাকেট পাঠাইছে, ঠিক আছে। এখানে এটা আমি কিভাবে করে করতে পারি, এটা একটু পড়বেন আর কি আপনারা, ঠিক আছে, যে হচ্ছে পিঙ্গিং জায়গা থেকে পাঠাচ্ছে, সে 32 বাইটস অফ ডাটা, চারটা, সে 4টা পাঠাইছে, আমি 4টা রিসিভ করছি, তাহলে লস হচ্ছে 0, তাহলে 0% লস, এগুলো একটু আপনারা দেখবেন, ম্যাক্সিমাম মিনিমাম এটা। আর টাইম কত লাগে প্রত্যেকটা প্যাকেট পাঠাতে, টাইম কত লাগতেছে দেখেন, প্রথম প্যাকেট পাঠাতে 1 মিলি সেকেন্ড লাগছে, পরেগুলো হচ্ছে 1 মিলি সেকেন্ডের কম সময় লাগছে, এর মানে হচ্ছে যে কি, যে আমার
কি বলে এটাকে, প্রথমবার কানেকশন হতে একটু দেরি হয়েছে, বাট পরবর্তী কানেকশন দেরি হয়নি। আর টিটিএল নামে একটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে টাইম টু লিভ। এগুলো আপনাদের জানার কথা, নেটওয়ার্ক আমরা করেছেন, আমার এটা নিয়ে ওকে ফাইন। নাও এখন আমি চাচ্ছি হচ্ছে পিসি 0 থেকে পিসি 2, এই যে পিসি 02 থেকে পিসি 3, তাহলে পিং করবো হচ্ছে পিসি 2 এর আইপি অ্যাড্রেস। তো আমরা যদি করি, দেখেন পিং পিং 192.168.2.2, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। তার মানে হচ্ছে আমাদের কোনো একটা ভুল হয়েছে, যে আমরা কোনোটাই পাই নাই, ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, তাহলে আছে যে 168 এর কোনো একটা গোলমাল হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ফিক্স করতে হবে। আইপি কনফিগারেশন দেখে 124 দেওয়া আছে, এটা 124 দেওয়া আছে, 124 দেওয়া আছে, আর হচ্ছে আচ্ছা 0 দেওয়া আছে, 10.20 everything was okay, but why decision error? এই যে বললাম না 168 একটা ঝামেলা হয়ে গেছে, এই যেখানে 168 করা হয়নি, ঠিক আছে, তো একটু করে দেবেন 168। আচ্ছা, এটা একটু করা হয়নি, দ্যাটস ইট, এখন আর প্রবলেম হবে না, এখানে একটা সমস্যা থাকবে। কিন্তু প্রথম বললাম যে 168 একটা গোলমাল হবে, 168। তো একটু কেয়ারফুল থাকবেন কোথায় কি দিচ্ছেন। এই যে আমি যে এখানে 168 এর একটা গণনাকে দেখে বুঝে গেছি, ঠিক আছে, কারণ এটা একমাত্র আমি চেঞ্জ করছি, তো লেখা থাকলে সুবিধা আর কি। ওকে, লেটস কল ইট अगेन। আইপ্যাড না, আমি কোথায় যাবো জানি, ডেস্কটপ, এই যে কমান্ড প্রম্পটে যাব। সো এতক্ষণ সে এরর দিচ্ছিল, কারণ হচ্ছে এই যে এখানে যে অ্যাড্রেসটা, সেখানে আমি লিখছি 1.68.2, সব দিছি 68, কিন্তু ওর আইপি অ্যাড্রেসে 68 দিই না, গেটওয়েতে 68 দিই, এই জন্য সমস্যা হচ্ছে। এখন আমি যদি আবার কল করি, প্রথমে সিএলইআর, আগে তো এরর দেখাচ্ছিল, এখন যদি আমি আবার ইয়া দেখাই, দেখেন একটু আগে হচ্ছে আমার পিংটা এরর দেখাচ্ছিল, এখন যদি আমি আবার লিখি যে পিং 192.168.2.2, রিপ্লাই ফ্রম 10.3, ডিসক্রিপশন হোস্ট আনরিচেবল। আচ্ছা, তাও ওখানে কোথাও না কোথাও এরর হয়ে গেছে। 10.2 কি বলে, সে রিপ্লাইটা আসতেছে কোথা থেকে, 10.3 থেকে আসতেছে, মানে 10.3 পর্যন্ত গেছে, দেখেন 10.3 পর্যন্ত গেছে, এরপর ডেস্টিনেশন আনরিচেবল বলছে, ঠিক আছে। তো এটা একটু আমি চেক করি, এখানের মধ্যে পার্সেন্টেজ যে কত আছে, এই যে এখানে 1 দেওয়া আছে, 168 হবে, মাই ব্যাড, মিস্টেক। ওকে, এবার আসলে সমস্যা হবে না। এই যে আমি এখানে যে চেঞ্জ করতে পারতেছি, কত কিছু করতে পারতেছি, একটু লেখা থাকলে সুবিধা। এবার আশা করি হবে, কারণ আমার এতক্ষণ পর্যন্ত সেকেন্ড রোটা পর্যন্ত গেছে, পরেরটাতে যায় না, ঠিক আছে। তো এবার যদি আমি আবার দেই, এবার দেখতে আসা উচিত, একটু টাইম লাগতে পারে, প্রথমবারে যেহেতু হচ্ছে কানেকশন পাবে না হয়তো, রিকোয়েস্টেড টাইম আউট, রিকোয়েস্টেড টাইম আউট, মানে আগের প্রবলেমটা দিচ্ছে না, যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল এটা বলতেছে না, ঠিক আছে। তো তাহলে তো কত ছিল, why decision requested time out, এররটা, হ্যাঁ এই যে এখানে মনে হয়, আচ্ছা আমি এই যে
এখন হয়তো কাজ করবে, সমস্যা হবে না। আইপি কনভার্সন হ্যাঁ 2.254 হ্যাঁ ঠিক আছে। সো লেটস ট্রাই अगेन, যে হচ্ছে কমান্ড প্রম্পটে গেলাম, ঠিক আছে। এরপর ডিসটেন্স টু ওয়ার্ক, এই যে লিখতে আসতেছে, ঠিক আছে। এই যে এখন দেখেন, এখন কিন্তু টাইমটা দেখেন, একটু জুম করে দেখতে পারলে বেটার। জুম এখানে আমি কিভাবে করবো আমি বুঝতেছি না। পুরো জিনিসটাতে তো এখানে জুম করা যাচ্ছে, বাট কমান্ড প্রম্পটে কিভাবে জুম করবো এটা। আচ্ছা এটা হয়তো, আচ্ছা আমি একটু কপি করি, কপি রিপ্লাইটা কপি করলাম, কপি করে আমি হচ্ছে আপনাদের কোনো একটা টেক্সট এডিটর দেখাই। নিজেরা চালাইলে দেখতে পারবে এখানে কি হচ্ছে। ওকে, এই যে দেখেন এখানের মধ্যে কি বলতেছে, আমি যে ওই রাউটারের সাথে কথা বললাম সে হচ্ছে রিপ্লাই দিছে। এখানে দেখেন একটাতে 6 মিলি সেকেন্ড টাইম লাগতেছে, একটা 12 মিলি সেকেন্ড, একটাতে 4 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড। এটাতে কিন্তু কারো হাত নেই, ঠিক আছে। টাইম লাগতেই পারে, এটা আমার কোনো মাথা ব্যথা না। তাহলে 0% লস, ঠিক আছে। এভারেজ দেখাবে, এই কাইন্ড অফ এগুলো দেখাবে। এগুলো একটু আপনারা গবেষণা করুন, আপনাদের সাথে অনেক নেটওয়ার্ক যেতে পড়ে আসছে, ঠিক আছে। একটু গবেষণা করুন, হ্যাঁ। দ্যাটস ইট। সো এখান থেকে এখানে যদি আমি কল করতে চাই, এদিকে কোন একটা ইয়াতে, এই যে PC 3 থেকে PC 0 তে পিং করবো। পিং 192.168.1.2, এই যে রিপ্লাই আছে, ঠিক আছে। এই যে টাইম মিলি সেকেন্ড, 11 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড। জাস্ট প্রথমবার একটু টাইম লাগতেছে হয়তো কোনো কারণে, যেহেতু ট্রান্সফার করতেছে। দ্যাটস ইট, ঠিক আছে। চাইলে রিয়েল টাইম মুড আছে, এই যে এখানে আরেকটা ক্লিক করলে হচ্ছে সিমুলেশন মুড নামে একটা জিনিস আছে, ঠিক আছে। জিনিসটা আমি দেখাচ্ছি, এই যে সিমুলেশন মোড নামে একটা জিনিস আছে, যে রিয়েল টাইম আছে আবার সিমুলেশন আছে, ঠিক আছে। আবার ক্লিক করলে এই যে উপরেটা হচ্ছে সিমুলেশন। এখানে চাইলে এই যে এখানে ডান দিকে কোণা দেখেন একটা মেসেজ পাঠানো যায়, এই যে অ্যাড সিম্পল পিডিও, যেটা সিম্পল, যে কমপ্লেক্সটা দিবেন না, যেটা উপরে আছে এটাতে ক্লিক করে যেখান থেকে পাঠাবেন সেখানে উপরে একটা ক্লিক করবেন, আর যাকে পাঠাবেন সেখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আহ এই যে এখানে এই যে অটো ক্যাপচার বা প্লে দিতে পারেন, অথবা এখানে অটো ক্যাপচার বা প্লে যেখানে একটা দিতে পারেন। এই যে দেখেন প্যাকেটটা কিভাবে যাচ্ছে, কোনটার পর কার সাথে যাচ্ছে সব দেখাবে। দেখছি একটু, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে টানতে পারি, এটা আপনারা চাইলে করবেন, নেক্সট ক্লাসে দেখাবো, এখন আমি ওয়েট করবো না। জাস্ট প্রথমবার জন্য সিমুলেশন করে আপনি দেখতে পারেন যে প্যাকেটটা আসলে কিভাবে যাচ্ছে, কার থ্রুতে, কোথায়, কার আন্ডারে কিভাবে যাচ্ছে, আপনারা চাইলে হচ্ছে দেখতে পারবেন, ঠিক আছে। দেখেন এবার রিপ্লাই যাচ্ছে, অ্যাকনোলেজমেন্ট অবশ্যই যায়, আমরা জানি অ্যাকনোলেজমেন্ট অবশ্যই যাবে। অ্যাকনোলেজমেন্ট যাওয়ার পর বোঝা যাবে প্যাকেটটাকে আদৌ গেছে নাকি যায় নাই। দ্যাটস ঠিক চিহ্ন উঠবে আমাদের সবার শেষে। যাকে পাঠাচ্ছে তাকে এখন বলতেছে হ্যাঁ আমি তোমার প্যাকেট পাইছি ঠিকঠাক মতো। দ্যাটস ইজ ঠিক চিহ্ন উঠছে, ঠিক আছে। দ্যাটস ইট। তো এখানে আমরা কিউটা ডিলিট করে দিতে পারি, যে অলরেডি যে কাজটা করলাম, এই যে এখানে, এই যে এখানে এটা ক্লিক করলে, রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে এই জিনিসটা আসবে আর কি, ঠিক আছে। সবাই একটু ট্রাই করবেন, অবশ্যই করবেন, হ্যাঁ। তো আমি আরেকটা যদি দেখে, এবার পাশাপাশি দুটো পাঠাই অথবা এদিক থেকে এদিকে পাঠাই, আমি সিমুলেশন মোডেই আছি। আবার আরেকটা প্যাকেট নিলাম, এই যে এখান থেকে এখানে পাঠাবো, ঠিক আছে। তো অটো ক্যাপচার স্টার্ট দিলাম, এই যে এখানে এটা ক্লিক করলে একটু তাড়াতাড়ি হবে আর কি, ঠিক আছে। কোথাও কোথায় হচ্ছে, এই যে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে হচ্ছে কোথায় হচ্ছে, দুই দিকে পাঠাইছে, একটাতে ক্রস হবে দেখেন। এই যে এটা কিন্তু নাই হয়ে গেছে, এটা ভ্যালিড ছিল না, ইনভ্যালিড ছিল, ঠিক আছে। যাই আবার তার কাছেই আসবে, ঠিক আছে। তো এখানে কেউ একটু গবেষণা করতে পারেন, এআরপি প্যাকেট, আইসিএমপি প্যাকেট, এগুলো কি যদি আপনারা পড়াশোনা করে থাকেন। আচ্ছা এটা সাকসেসফুল হয় নাই মনে হচ্ছে আমার কাছে। সাকসেসফুল হলে এই যে এখানে, এই যে সাকসেসফুল এই যে এখানে হচ্ছে, এই যে রাইট সাইড নিচে দেখেন এখানে হচ্ছে সাকসেসফুল দেখাবে, যদি সাকসেসফুল হয়। আই হোপ এটা ফেইল হয়েছে, ঠিক আছে। তার মানে কোনখান থেকে কোনখানে ফেল হলো, PC 2 থেকে PC 2 কনভার্সন ঠিক আছে 2.254। আমি তো PC 2 থেকে PC 3 কনফিগার করেছিলাম, তাও হলো। আচ্ছা যাই হোক, আমি দেখি। তাহলে প্রথমবার হয়তো কোনো কারণে ডিস্টার্ব হতে পারে, ফেল হয়েছে, আমি আবার পাঠাই।
আবার একটা প্যাকেট নিলাম PC2 থেকে PC3, ঠিক আছে। আবার যাবো, সমস্যা নেই, সাকসেসফুলি যেখানে দেখেন সাকসেসফুল লেখা আসছে, ঠিক আছে। সো প্রথমবারে কোনো কারণে পেজ যাইতে না পারে, প্যাকেট ড্রপ হতেই পারে, এটা নিয়ে মন খারাপ করে কিছু নেই। পরের বার ট্রাই করলে যদি আপনার কনফিগারেশন ঠিক থাকে অবশ্যই পরের বার বা একবার দুবার পর অবশ্যই অবশ্যই কি হবে, কাজ হবে। সো এটাই ছিল হচ্ছে আমাদের মোটামুটি যে আজকে যে বেসিক রাউটিং, স্ট্যাটিক রাউটিংটা, ঠিক আছে, একদম স্কেচ থেকে প্যাকেট ট্রেসার কিভাবে ইউজ করতে হয় না ইউজ করতে হয় সেটা হচ্ছে আমি দেখালাম। কারো যদি পোর্ট নাম্বার না আসে আমি আবার দেখাই, অপশনসে যাবেন, এই যে অপশনসে যাবেন উপরে, দেন প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে যাবেন, দেন হচ্ছে এই যেখানে দেখেন 5 নাম্বারটা বা 4 নাম্বারটা, অলওয়েজ শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে অন করে দেবেন, অনেকের অন নাও থাকতে পারে, ঠিক আছে। দ্যাটস ইট। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাস হচ্ছে আমরা আরো কিছু করবো রাউটিং এর উপর, ঠিক আছে। তো এটা বানান, আই হোপ সো এটা আপনারা বানায় ফেলবেন, না হলে প্র্যাকটিস না করলে পরে আপনাদের লস, আসলে আমার কিছু না, ঠিক আছে। তো যখন অ্যাসাইনমেন্ট দেবো তখন হচ্ছে সহজ হবে। স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করলাম, খাতায় লেখা বা হচ্ছে কোনো জায়গায় নোট করা, তারপর এখানে নোট করা, তারপর হচ্ছে আপনি কনফিগারেশনে বসাবেন, তাহলে আপনার মনে থাকবে আপনার কি কি করতে হবে, কি কি করতে হবে না। দ্যাটস ওকে, ক্রস চেকিং করতে হবে কোথাও যদি এরর দেয় আর কি, ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই থাক।